কিন্তু এমন একটা টেকনিক আজকে শিখাই দিব, নিনজা টেকনিক, যে তুমি যেন 10 এর মধ্যে 7 থেকে 8 পেতে পারো কমপক্ষে। পরীক্ষা হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সামারিটা ছেড়ে দিয়ে এসে পড়ে, অথবা 95% পোলাপাইন না বুঝে কি করে, হুবহু যদি জিজ্ঞেস করো সামারি কিভাবে দিয়ে দিছো দোস্ত, যে সামারিটা দোস্ত কিভাবে দিছো, তো যে আমি হুবহু প্যাসেজ থেকে তুলে দিয়ে আসছি। যার কারণে কিন্তু 10 এর মধ্যে মার্কসের মধ্যে 10, তোমার মার্কস পাও 2 থেকে 4 পর্যন্ত। কিভাবে লিখবা দেখো তো, যে কোনো প্যাসেজে আসুক এবং সেটা থেকে যে কোনো সামারি লিখতে বলুক, তুমি এই টেকনিকটা ফলো করবা। দ্য প্যাসেজ ফোকাসেস মেইনলি অন, এখন যদি টপিক লিখছি, তুমি কি টপিক লিখবা? তুমি এখানে যে টপিকের উপর প্যাসেজটা আসছে ওই টপিকটা এখানে লিখে দিবা। যদি কাজী নজরুল ইসলাম নিয়ে আসে, ব্যক্তি নিয়ে আসবে, তখন তোমরা কি করবা, যে মেইনলি অন কাজী নজরুল ইসলাম। যদি নেলসন ম্যান্ডেলা আসে, নেলসন ম্যান্ডেলা আসলে আমরা কি করবো, ম্যান্ডেলার নামটা এখানে লিখে দিব। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দিব আমরা। তারপরে কি করবা, এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টার্টিং এটা। তারপরে কি প্যাসেজ থেকে আমরা 3-4টা গুরুত্বপূর্ণ লাইন এখানে আমরা তুলে দিব। এখন এখানে হইতেছে খেলাটা, এই লাইনটা অনেকেই লেখে, বাট মাঝখানে কি করে প্যাসেজ থেকে লাইন গুলো তোলে। কিন্তু এখানে খেলাটা কি দেখো, ধরো একটা এক্সাম্পল, একটা ইম্পর্টেন্ট লাইন আছে যে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড, পুরস্কার পেয়েছিল দ্য নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজটা ইন 1993 সালে সে কি পেয়েছিল বলতো, নোবেল প্রাইজটা পেয়েছিল। একটা ইম্পর্টেন্ট লাইন না এটা, তুমি তো প্যাসেজের মধ্যে সামারির মধ্যে দিতে চাচ্ছ, কিন্তু তুমি কি করবা, হুবহু দিবা না। কিভাবে দিবা, তুমি লাইনটার মধ্যে প্রিপজিশন খুঁজবা। কি খুঁজবা বলো তো, প্রিপজিশন খুঁজবা। এই যে প্রিপজিশন, প্রিপজিশন। এখন প্রিপজিশন কোনগুলো, সাধারণত ইন, অফ, বাই, ঠিক না? তারপরে কি বলতো, অন ইত্যাদি, এগুলো আছে প্রিপজিশন। তো দেখো তো এই লাইনটার মধ্যে প্রিপজিশনটা কোথায় আছে? হ্যাঁ, তাহলে তুমি কি করবে, ইনটা আগে লিখবা, বড় হাতে লিখছো না, তারপরে কি আছে বলো তো, হ্যাঁ সালটা লিখো। এবার তুমি প্রথম থেকে এই শেষ পর্যন্ত আসো, বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি লাইনটা বলো তো, ইন 1993 নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। প্রত্যেকটা লাইনে এরকম তুমি কি করবা, প্রিপজিশন খুঁজবা, প্রিপজিশন সহ যে লাইনটা থাকবে, যত বড় লাইন থাকবে প্রিপজিশনের পর থেকে পুরোটা লাইন তুলবা। তো তারপরে তুমি প্রথম থেকে আবার শেষ পর্যন্ত তুলবা, প্রিপজিশন আগ পর্যন্ত। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমার কি করলা, তুমি ওপেনিং পাইলা, তুমি মিডল পাইলা, এখন তোমার ফিনিশিং দিতে হবে না? ফিনিশিংটা তুমি কিভাবে দিবা খেয়াল করো। এট লাস্ট উই ক্যান সে দ্যাট, অবশেষে আমরা বলতে পারি যে this passage gives us an important information, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, then and we have learned, আমরা শিখেছি a lot of things, অনেক কিছু by reading this passage, এই প্যাসেজটা পড়া।